والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وأصحابه الهاديين المهديين وعلى الذين اتبعوه بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা আজকে মাহে রমজানের পরে আমাদের দরসুল হাদিসের দ্বিতীয় সেশন এটা। আমরা আমাদের হাদিসে পাকের দর্শ শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে অ্যাড্রেস করা বড় জরুরি। সেটা হচ্ছে, আপনারা জানেন, এই ফিলিস্তিনকে কেন্দ্র করে পুরা পৃথিবীর মধ্যে, স্পেশালি আমাদের দেশেও, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সব জায়গায় প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদের নামে আবার আমরা অনেক জনের অরাজকতা সৃষ্টি করতেছি। আমাদেরকে কিছু জিনিস বোঝা বড় জরুরি। হ্যাঁ, মুসলমানদের সব মুসলমান মিলে এক শরীর। একজনের গায়ে ব্যথা লাগলে আমার গায়েও ব্যথা লাগবে। আচ্ছা, এখন কোনো সময় ব্যথা লাগে, ব্যথার ওষুধ আছে না? আবার কোনো সময় আপনাদের নাকের অসুখ, প্যারাসিটামল খাইছেন, অ্যাসপিরিন খাইছেন, আরো কি কি ওষুধ আছে না? এখন একজনের সমস্যা হয়ে গেছে হার্টে। এখন হার্টের অসুখের জন্য ডাক্তার বলছে সার্জারি করতে। বলেন তো দেখি, ওইটার জন্য যদি আপনি প্যারাসিটামল খান তো কোনো কাজ দিবে? পুরা পৃথিবীর প্যারাসিটামল যদি একসাথে করে আপনি ওই ওষুধগুলা গিলে ফেলেন, তা আপনার হার্ট সার্জারি থেকে আপনি নিজেকে বাঁচাইতে পারবেন? মুসলিম উম্মতের উপর এটা একটা কিয়ামত চলতেছে এখন, ঠিক না? এখন এটা প্যারাসিটামল দিয়ে তো কাজ হবে না। আমরা যে প্রটেস্টগুলা করি, সেই প্রটেস্টগুলা আমাদেরকে অবশ্যই করতে হবে, কিন্তু সেই প্রটেস্টগুলা প্যারাসিটামলের মতো কাজ করে, প্যারাসিটামলের মতো। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। সবকিছু নিয়ে রাজনীতির মধ্যে পড়ে যায় আমরা, সবকিছু নিয়ে। আপনি যত বড় পৃথিবীতে প্রটেস্ট করেন, ইরাককে বাঁচাইতে পারছি? গাদ্দাফি বাঁচতে পারছে? ভবিষ্যতে আরো যত ঘটনা ঘটবে, আপনার প্রটেস্ট দিয়ে কোনো কিছু হবে? এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মুসলমানদের যে সংগঠন ওএসি নামে কি একটা জিনিস একটা আছে, হ্যাঁ হ্যাঁ, আমি নাম নিতেছি না, ওরা সবাই মিলে বসে ঐক্যবদ্ধ হয়ে একটা প্রেসার ডেভেলপ করবে, একটা প্রেসার ক্রিয়েট করবে। ওইটা মোটামুটি অ্যান্টিবায়োটিকের কাজ দেবে। সেই জন্য আমাদের দরকার সবচেয়ে বড় কিছু কি? ঐক্যবদ্ধ হওয়া, সবাই একতাবদ্ধ হব। সব মুসলিম রাষ্ট্র মিলে বসবে, সরকারের উপর প্রেসার ডেভেলপ করবে, সবাই মিলে বসলে একটা প্রেসার যাবে। এটা একটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে। এটা হচ্ছে মূল কাজ। আর এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, ইন্ডিভিজুয়ালি আমরা কি করতে পারি? আমরা দোয়া করতে পারি আল্লাহর দরবারে, আর প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী অর্থনৈতিক সহযোগিতা করতে পারি। আচ্ছা, এই যে প্রটেস্টগুলা করছি, হ্যাঁ, এটা আমরা প্রটেস্টগুলা রেকর্ড করতে হবে, কিন্তু আমরা ওইটাকে অ্যান্টিবায়োটিক মনে করতেছি। এটা করতে গিয়ে আমরা পুরা দুনিয়া, আমাদের স্পেশালি বাংলাদেশের মধ্যে ছারকার অবস্থা। এবং এত আজীব বিষয়, ধরেন আমাকে ফারুক ভাই বলতেছে, হুজুর আমরা করতেছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে করব, দয়া করে আপনি আপনার সবাইকে বলবেন আসতে একসাথে। তো আমি সবাইরে পাঠাইলাম ফারুক ভাইয়ের মজলিসে। ফারুক ভাই আমাদের কাউকে স্টেজ উঠতে দেয় নাই। স্টেজ কার দখলে? ফারুক ভাইয়ের দখলে। তো এটা কি করছেন এখন আপনারা বুঝতে পারতেছেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রগুলো একসাথে করে একটা প্রেসার ডেভেলপ করা। ওইটা হলে ওইটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে, ওইটা সার্জারির কাজ করবে। আমরা যেগুলা লোকালি করতেছি সেগুলা বেশিতে প্যারাসিটামল। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। মনে রাখবেন, আমরা এখন অনেক বড় বড় কথা বলতেছি না? হ্যাঁ, অনেক বড় বড় কথা। আমি কিছুদিন আগে একজনকে শুনছি, মিশরের জায়গায় যদি বাংলাদেশ হতো,
বাংলাদেশের সবাই বলে জেহাদে চলে যাইতো। কিছুদিন আগে দেখছি না, পুলিশের ডরে আপনারা রাস্তায় বের হইছেন। মাদ্রাসাগুলার লেখাপড়া ধ্বংস হইতে 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 আর ধ্বংসের জায়গা নাই, একটা মানুষ সামনে আসছেন। আমরা সবাই বলতেছে নবীর সেনা, তো নবীর সেনা হলে পৃথিবীর বুকে, হ্যাঁ, কোরআনের আইন বাদ দিয়ে, বিসমিল্লাহ শরীফ বাদ দিয়ে আপনি সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করে পাগল করে ফেলতেছেন দুনিয়াটারে। তো আপনার তখন এত নবী প্রেম কোথায় ছিল? আপনার এত জজবা আয়েশ কোথায় ছিল? প্র্যাকটিক্যালি জিনিসপত্রগুলো অনেক সেন্সিটিভ, অনেক ডিফারেন্ট। আমাদেরকে পৃথিবী যেভাবে সামনের দিকে যাচ্ছে, আমাদেরকেও ঠিক সেভাবে সামনের দিকে যেতে হবে। আমার কাছে পাকিস্তানের একজন বড় নাম করা ফিলোসোফার শেখ জাভেদ, ডক্টর জাভেদ, আমার কাছে খুবই ভালো লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষটাকে হায়াতে তৈয়বা দান করুক। ওনাকে জিজ্ঞেস করেছিল যে, মানে স্যার, এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জিনিস? এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমেরিকার চেয়ে, ইংল্যান্ডের চেয়ে বেস্ট একটা লাইফস্টাইল পৃথিবীকে উপহার দেওয়া। বেস্ট কনস্টিটিউশন, বেস্ট লাইফস্টাইল, বেস্ট সোশ্যাল পলিসি, বেস্ট পলিটিক্যাল পলিসি, বেস্ট ফাইন্যান্সিয়াল পলিসি, বেস্ট সেফটি সিকিউরিটি। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার টোটাল সিস্টেমটাকে বেস্ট বানাইতে না পারবেন, আপনি তরুণ প্রজন্মকে ইমপ্রেস করতে পারবেন না। তরুণ প্রজন্ম ওই আমাদের মতো ওই মুরগির মাংস আর ছাগলের পায়া খাইয়া ওরা কখনো অ্যাপ্রিসিয়েট করবো। দে আর ডিফারেন্ট। আপনি আমারে হয়তো ছাগলের পায়াটা খাওয়াই দিয়া হয়তো একটু মোনাজাত করাই দিতে হবে, কিন্তু তারা এটা করবে না। তারা সিস্টেম্যাটিক্যালি পরিবর্তনটা চাইবে। আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জিনিসগুলা সৃষ্টি করেছেন, তার মধ্যে চোখের পানির দামকে আল্লাহ অনেক গুরুত্ব দিয়েছেন। চোখের পানি এটা আল্লাহর দরবারে অসম্ভব গুরুত্বপূর্ণ জিনিস। হাদিসে পাক আমার নবী ইরশাদ করেছেন, আমাদের অধ্যায় হচ্ছে ফসলুন ফিল বুকা মিন খাশিয়াতিল্লাহি তাআলা, আল্লাহর ভয়ে ক্রন্দন করা, কাঁদা। আপনারা অনেকে প্রশ্ন করেন না, হুজুর আমরা অনেক চেষ্টা করি, কই আমাদের চোখের পানি বের হয় না। মনে রাখবেন, চোখের সাথে আপনার অন্তরের একটা কানেকশন আছে। যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরের মধ্যে রোগ থাকবে, চোখ কখনো পানি নিঃসৃত করবে না। অন্তরের মধ্যে যদি অন্তরের রোগগুলা সরে গিয়ে অন্তরের মধ্যে যদি একটা মোমের ভাব তৈরি হয়, চোখ অটোমেটিক্যালি অন্তরের জ্বালাগুলা চোখ দিয়ে বের হয়, অন্যতাই না। সে কারণে আমাদের চোখের পানি বের না হওয়া মানে এটাকে আমরা বলি কাসওয়াতে কলব, মানে আপনার অন্তর এখনো কঠিন রয়ে গেছে। সেই অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর বাড়ি লাগিয়ে লাগিয়ে অন্তরকে কি করতে হবে? নরম করতে হবে। ওযুর পানি দিয়ে, জিকির দিয়ে, তাকওয়া পরহেজগারি দিয়ে, কোরআন শরীফের রেসিটেশন দিয়ে অন্তরকে নরম করতে হবে। আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى اخرجوا من النار من ذكرني يوما او خافني في مقام। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আখরিজু মিনান নারি মান যাকারানি ইয়াওমান। কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন, জাহান্নাম থেকে আমার বান্দাদেরকে বের করে আনো যারা একদিন অন্তত আমাকে ভয় পেয়েছে। একদিন, একদিন যে ব্যক্তি আমাকে ভয় পেয়েছে তাকেও জাহান্নাম থেকে বের করে দাও। অথবা আমার নবী বলেছেন, আও খাফানি ফি মাকাম, হায় হায়, অথবা জীবনের কোন এক জায়গায় গিয়ে হঠাৎ করে আমাকে একটু ভয় পেয়েছে, একটু ভয় পেয়েছে। Fear of Allah. A fear of Allah, such an important thing that Allah subhanahu wa ta'ala saying, He will be saying inshallah in the day of judgment, that take them out, those who have fear even for one day in their life. আল্লাহর ভয়, খৌফ ও খশিয়ত এত গুরুত্বপূর্ণ। এবং বর্তমান সময়কালে আমাদের জন্য আল্লাহর মহব্বত, খৌফ, খশিয়ত এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা আপনার লাইফকে ব্যালেন্স রাখে, কিন্তু এটার জন্য কিছু চারিত্রিক উন্নয়ন সাধন করতে হয়। আমি আপনাদের সাথে দেখেন, আমরা মানুষ, গুনাহ আমরা করব, সবকিছু আমরা কোনো ফেরেশতা না, কেউ ফেরেশতা না। কিন্তু কিছু জিনিস আপনারা নিজের জীবনে, নিজের চরিত্রের মধ্যে কখনো বিল্ড আপ করবেন না। চরিত্রের মধ্যে যদি এই বিষয়গুলো থাকে, সন্তানদের জন্য বেশি অস্বস্তিকর, আপনার জীবনও অশান্ত হবে যদি আপনার চরিত্রের মধ্যে এই জিনিসগুলো রাখেন।
আমরা গুনাহগার, কিন্তু মনে রাখবেন বিশ্বস্ত হবেন সবসময়। মানুষ যেন ট্রাস্ট করতে পারে এক কথায়। আমার সাথে আপনার সম্পর্ক না থাকতে পারে যে কোনো কারণে হোক, কিন্তু আপনাকে বলতে হবে যে ভাই আমার সাথে সম্পর্ক না হলেও মানুষটা বিশ্বস্ত, আপনি নিঃসঙ্গ চিত্তে করতে পারেন। এটাই হচ্ছে চরিত্রের কামাল। আমরা কোনো কেউ ফেরেশতা না, না আমি ফেরেশতা না আপনারা ফেরেশতা, আমরা অসম্ভব গুনাহগার মানুষ, কিন্তু বিশ্বস্ততা ডেভেলপ করা বড় জরুরি। নাম্বার 1। নাম্বার 2, নিজের চরিত্রের মধ্যে একটা প্রিন্সিপাল ডেভেলপ করবেন। কখনো অসত্যের সাথে, অন্যায়ের সাথে অন এনি নেম কখনো কম্প্রোমাইজ করবেন না। প্রিন্সিপাল থাকবে। আমার বাবাও যদি মিথ্যা বলে মিথ্যাবাদী, আমার ভাইও যদি অন্যায় করে অন্যায়কারী। কখনো বিচারের মধ্যে গিয়ে বা দুই পার্টি একসাথে হয়েছে, যেহেতু আমি এই পার্টির পক্ষ থেকে গেছি সুতরাং আমাকে এই পার্টির পক্ষে কথা বলতে হবে, তাই তো প্রিন্সিপাললেস, বেসলেস। এটা মানুষের চরিত্রের সাথে যায় না। জোহরের নামাজ, আসরের, ফজরের, মাগরিবের, এশার 12 রাকাত 14 রাকাত নামাজ সিজদা করতেছি, ভেরি ইজি, কিন্তু এগুলাকে চরিত্রের মধ্যে, এই না পুরা নামাজের নূরটাকে চরিত্রের মধ্যে গঠন করা এটা অনেক কঠিন কাজ। এটাই এখানে আমার আল্লাহ বলতেছেন আমি দেখতে চাই তোমরা কি করো দুনিয়াতে। আল্লাহ দেখতে চান আমরা কি করি। নেফাকত কখনো চরিত্রের মধ্যে আনবেন না। নিফাকত মানি দোরঙ্গি, দুই রং হওয়া। সবসময় চরিত্রকে এক রঙের রাখবেন। আমি বাইরে যা ভিতরে ওঠা। আপনারা বুঝতে পেরেছেন? এটা এই জন্য আল্লামা ইকবাল খুব চমৎকার বলেছেন, তো দোরঙ্গি ছোড় দে এক রং হো যা। রং দুই কালার ছাইরা দে, ইয়া মোম ইয়া সং। তুমি কালো নতুবা শুভ্র, দুইটা থেকে একটা। আইদার ইউ আর ব্ল্যাক অর হোয়াইট। ডোন্ট ট্রাই টু বি ব্ল্যাক এন্ড হোয়াইট ইন ইয়ার লাইফ, আইদার দিস পার্ট অর দ্যাট পার্ট। বাকি আমরা গুনাহগার। আমরা কখনো দাবি করি নাই যে আল্লাহ আমরা গুনাহগার, আমরা ফেরেশতা না, কিন্তু আমাদের চরিত্রের মধ্যে এগুলা থাকবে না। ধোঁকাবাজি চরিত্রের মধ্যে থাকবে না। আমি কাউকে কখনো ঠকাবো না, কোন নাম দিয়ে ঠকাবো না। চরিত্র অসম্ভব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মুসলমানদের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন যত প্যাকেজ আমাদেরকে ইবাদত রিয়াজতের নামে দান করেছেন সবকিছু চরিত্রের জন্য। রোজা কেন দিয়েছে? তাকওয়ার জন্য। হজ কেন দিয়েছে? তাকওয়ার জন্য। গরু জবাই করি কেন? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন রক্ত আমি খাবো না, গোশত আমি খাবো না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, যা আল্লাহর দরবারে পৌঁছাবো এটা তাকওয়া, গড অ্যাওয়ারনেস, যেটা চরিত্রের মাধ্যমে নিঃসৃত হয়, চরিত্র থেকে আসে। সন্তানরা প্রাউড ফিল করে, আমরা প্রাউড ফিল করি আমার বাবার জন্য। সৎ অফিসার, যাকে জিজ্ঞেস করি, যেখানে যাই সিনা খুলে বলি আমার বাবা ইনকাম ট্যাক্সের কমিশনার। যেই বলে সৎ মানুষ, গ্রেট মানুষ। এটা ভালো লাগে না বলতে? যদি সুদখোর ঘুষখোর হইতো তো ভালো লাগতো। হয়তো অনেক কিছু নাই। আমার এখনো আমাদের এক সম্পর্কের জের ধরে নেভির একজন বড় অফিসার আসছিলেন। যাই হোক, কথা বলতে বলতে উনি একসাথে বের হয়েছেন, আমাদের ওই আলিশর নেভির ওই এলাকা থেকে আসছে। তা আমাকে বলতেছে আপনি এই ভদ্রলোকের কি? বললাম কেন? আমি ওনার ছেলে। উনি কি আসলে কমিশনার ছিলেন? আনলাম কেন বলতেছেন? উনি এরকম অজপাড়া গায়ে। আনলাম এটা কে বলছে আপনারা অজপাড়া গা? না বলতেছে একটু। আনলাম না, আমরা যে ওনারা শুধু একজন না, ওনারা এরকম 6 জন আছেন আরো। আল্লাহ পাকের মেহেরবানি, এক বাউন্ডারিতে থাকেন শান্তির সাথে। আমি এদের মতো সুখে শান্তিতে থাকতে আমার জীবন আর কাউকে দেখিনি। জীবনে এদের ভিতরে টেনশন নাই, আমি জীবনও দেখি নাই। আরামসে আসতেছে, খাইতেছে, বিকালবেলা হাঁটতে বেরোইছে, এশারের নামাজ পড়ে বিসমিল্লাহ করে রাতের 12টা পর্যন্ত কথা বলছে, ঘুমাইছে, তাহাজ্জুদ করছে, ফজর, আলহামদুলিল্লাহ। চরিত্রের মধ্যে এই জায়গাগুলো থাকলে সন্তানদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। সন্তানরা প্রাউড ফিল করে আমার বাবা ভালো মানুষ ছিলেন। এই কাজটা ডেভেলপ করা বড় জরুরি। এটা একটা বিষয়। আর একটা বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করব, কোন এক সপ্তাহের একদিন রাত্রেবেলা সবাই যখন শুয়ে যায়, সোফার মধ্যে বসে বসে শুধু আল্লাহর কথা মনে করে করে একটু কান্না করার চেষ্টা করবেন। আমার আল্লাহ অনেক মহব্বত করে। আপনি দেখবেন এত ভালো লাগতেছে, এবং হঠাৎ করে আপনি অনেক কিছু ফিল করবেন। আপনি আমাকে বলবেন হুজুর ঘটনাতে এরকম ঘটছে, আমি এরকম করতে গিয়ে এরকম দেখছি, মাশাআল্লাহ। দেখবেন কতক্ষণ পরে আপনার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে।
অনবরত পানি যখন শুরু হবে তখন ওই মুভমেন্টটাকে লম্বা করবেন, আমার আল্লাহ রাজি হয়ে গেছে আপনার, আমার আল্লাহ রাজি, খুশি হয়েছে আপনার এই অবস্থা দেখে। এই জন্য দেখবেন মোনাজাতের মধ্যে, সিজদার মধ্যে হঠাৎ করে ইচ্ছে করে আরো থাকি, আরো থাকি, আরো থাকি। যখন আমার আল্লাহর তাওয়াজ্জু নসিব হয় তখন এখানে তাওয়াজ্জু উপর থেকে দেয়, বান্দা এখানে পাগল হয়ে যায়। আপনারা বলেন না ওয়াইসুল করেনি, আপনারা বলেন মনসুরে খাল্লাস, এগুলার হয়েছে কি? এগুলা এই আল্লাহর তাওয়াজ্জু পেয়ে পাগল হয়ে গেছে, ওইটার জন্য বসে থাকে। এখন একদিন আল্লাহর খৌফের দাম যদি এটা হয়, তো যারা 30 দিনে 30 দিন আল্লাহর ভয় রাখে তাদের অবস্থা কি হবে? তাদেরকে আমরা আল্লাহর বলি বলি। আপনারাই বাবা মহিউদ্দিনকে শুনেছেন না? ফিলাডেলফিয়া পেনসিলভেনিয়াতে বাবা মহিউদ্দিন, আচ্ছা দেখছেন উনি না তাই শুট পড়তে জানে, না উনি ইংরেজি বলতে জানে, গ্রামীণ পাঞ্জাবি। আমার বাপরা সারা জিন্দগি যেটা পরে পরে গ্রামে জীবন কাটাই দিছে, সেই পাঞ্জাবি আর লুঙ্গি পরে এখানে পুরা আমেরিকার মধ্যে তছনছ করে দিছে আমেরিকার লয়ার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর সবাইকে। কি জিনিসটার কারণে এত অ্যাট্রাকশন? কোন জিনিসটা? এটা হচ্ছে খৌফ, খশিয়ত এবং মহব্বতে ইলাহি তাদের ভিতরে একটা ম্যাগনেট তৈরি করে দিয়েছে। আপনি ইচ্ছে করলে কি উঠে যেতে পারবেন? এত সহজ উঠতে পারবেন না। হুজুর বসলে খালি বসে থাকতে ইচ্ছে করে, বসে থাকতে ইচ্ছে করে, মজলিস থেকে উঠতে ইচ্ছে করে না। আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম যখন বসতেন, হায় হায় হায়, রাত গভীর হয়ে গেছে, যায় না সাহাবায়ে কেরাম। আমার নবী ভদ্র মানুষ, কিছু বলতেও পারতেছে না যে তোরা যাস না বেটা, আমি ঘুমাবো, আমার তো আবার উঠতে হবে। হায় হায়, আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছে, ও আমার নবী সাহাবী, তোমাদের খাওয়া দাওয়া শেষ হইলে যার যার ঘরে চলে যাও, আর বৈশা থেকে আমার নবীকে কষ্ট দিও না। আমার আল্লাহ কি বলতেছে? আমার নবী লজ্জাবোধ করে তোমাদেরকে এটা বলতে, আমি খুদার কোনো লজ্জা মজ্জা নাই। আল্লাহু লা ইস্তাহি আনিল হক, আল্লাহ হক বলার ক্ষেত্রে কোন ধরনের পিছপা আল্লাহ হয় না। কিন্তু আমার নবী ভদ্র মানুষ, বলতে পারবে না, খাওয়া শেষ উঠে চলে যাও। এটা আমাদের জীবনে আমরা এক্সপিরিয়েন্স করেছি। আমরা আমাদের উস্তাদ, বড় বড় উস্তাদ, হাই খোদা, মজলিস থেকে উঠে গেলে অন্তরের মধ্যে একটা ইয়া লাগে, হুজুর আরেকটু বসেন, আরেকটু কথা বলি। আমি হযরতে উমরে ফারুক এবং উসমানে গনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে শিয়ারা যখন অতিমাত্রায় বেয়াদবি করা শুরু করেছে, আমার এক উস্তাদের নাম, এই কিতাব যার লেখা, এক উস্তাদ হুজুর সৈয়দি শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর তাহেরুল কাদরি, আমি ওনার সাথে, উনি এটার উপরে প্রায় 89 ঘন্টার স্পিচ রেকর্ড করিয়েছেন। 89 ঘন্টা, 89 আওয়ার্স, 19 আওয়ার্স করেছেন এখানে কানাডাতে, বাকি প্রায় 70 ঘন্টা বা 72 ঘন্টার মতো করেছে ইংল্যান্ডে, 3 দিনে, 3 দিন 4 দিন এরকম। তো আমি সকাল সন্ধ্যা পুরা দিন এই বৈঠকের আমরা 5-10 জন ছিলাম। আপনাদের কাছে মনে হচ্ছে 72 ঘন্টা অনেক বেশি, বিশ্বাস করেন এগুলা কেমনে যাইতো। পরে 3-4-5 দিন পরে যখন আবার যার যার এলাকায় চলে আসতে হচ্ছে, হাই খোদা, এক আজীব মাহৌল, ওলামায়ে কেরামের মজলিসে এক আজীব মাহৌল। আমি পরে চিন্তা করতাম সাহাবায়ে কেরাম কি কারণে এই পাগলামি করতেন, আমার নবীর সাথে বসে থাকতেন। আউলিয়া সালেহীন, আমাদের চট্টগ্রাম কুতুবদিয়ার মালেক শাহ একজন ছিলেন, আপনারা হয়তো অনেকে নামও শুনতে পারেন। মানুষ প্রথমে মনে করতো ভণ্ড, কত বড় বড় লোক যেতেন, এরশাদের মতো লোক গিয়ে বসেছিলেন, হ্যাঁ এরশাদের লোকে আমার কি কাজ, চলে যাইত, এরশাদের লোকে আমার কি কাজ। কত বড় বড় মন্ত্রী মিনিস্টার দরবারে গিয়ে ফেরত আসতে হয়েছে, না 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 চলে যাইতে বলে, এদের লোকে আমার কোনো কাজকর্ম নেই। আমি হইলে কি করতাম, মৌলবী হইলে লাভ দিয়ে আরো কত কিছু করত। আল্লাহর ওলিদের দরবারে 2 মন্ত্রী গেছে, একজন, মানে 2 মন্ত্রী না, তখনও মন্ত্রী হয় নাই, তো 2 জন গেছে, একজন আমাদের চিটাঙের, আর একজন চিটাঙের বাইরের, আমি নাম টাম বলতেছি না, মশহুর, এগুলো সবাই জানে। ও বলছে হুজুর 1 ঘন্টা হয়ে গেছে, বের হয় না। পরে বলতেছে আচ্ছা ইতেরা আসতে বল, আর ওইতেরা আসতে দিবি না। এত বড় বড় লোক, হুজুর কেমনে, এখন হুজুরের সাথে তো এগুলো বলতে পারতেছে না, লাঠি একটা নিয়ে বসে থাকে, ওইতেরা আসতে বলবি, চিটাঙ্গা ভাষায় ইতেরা আসতে বলবি, আর ওরা আসতে দিবি না। তো ওখানে গিয়ে বলছে ভাই হুজুর তো হায় হায়,
তো যারা আসতে দিছে তুই ব এটার দোয়া টোয়া করে দিছে। আর ওইটা ওই যে ফেরত আসতেছে সে কিন্তু বুঝতে পারছে ঘটনা খারাপ হইবে। আইসা 2 দিনের মাথায় উনারে পররাষ্ট্রমন্ত্রী বানাইছে, আরেক বেচারারে কিছু দেয় না, কোন মন্ত্রিত্ব দেয় না, কিন্তু সে বুঝতে পারছে যে আমার কোনো কিছু নসিব হবে না। আল্লাহর বলিদের খেয়ে আফসোসের বিষয় কি জানেন? আপনি বাবা মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির দরবার এখানে ফিলাডেলফিয়াতে, আই উইল রিকোয়েস্ট অল মাই youth especially, you go spend some time in the company of Huzur Sheikh Baba Muhyiddin rahmatullahi alayhi। যে মাজারের মধ্যে বলি জিন্দা থাকবে, জিন্দা বলতে আপনি এই জিন্দা না, রুহানি জিন্দেগি, রুহানি জিন্দেগি সবার থাকে। হিন্দু মারা গেলে তারও রুহানি জিন্দেগি থাকে। আপনার যদি জিন্দেগি না থাকে তো আপনাকে আল্লাহ যে আযাব দিবে অথবা আপনাকে রহমত করবে সেটা আপনি যদি ফিল করতে না পারেন তো ডাজ ইট মেক সেন্স? মৃত্যু আমাদের নাই, আমাদেরকে এই জন্য বলা হয়েছে ইন্তেকাল। ইন্তেকাল, ইন্তেকাল মানে ট্রান্সফার করা। আপনি যখন বলবেন হুজুর আমি নিউ ইয়র্ক থেকে ফিলাডেলফিয়াতে ট্রান্সফার হয়ে গেছি, আরবিতে আমি কি বলবো? হুজুর ইন্তাকাল তুমিন নিউ ইয়র্ক ইলা ফিলাডেলফিয়া। ঠিক আছে, তো ইন্তাকাল তু মানে আমি ইন্তেকাল করেছি, তা আমি ইন্তেকাল করেছি মারা গেছি না, আমি ইন্তেকাল করেছি মানে ট্রান্সফার করেছি। এটা এক জগৎ থেকে আরেক জগতের ট্রান্সফরমেশন। এখানে মারা যাওয়ার বিষয়টা খতম, এটা ভুলে যান। আমি আপনাদেরকে বলতেছি রুহানি জিন্দেগি, আউলিয়া সালেহীন যাদের রুহানি ভাবে জিন্দা, আপনি কবরের মধ্যে 10 মিনিট বসার পরে বুঝতে পারবেন আপনি একজন আল্লাহওয়ালার দরবারে এসেছেন। ভিতর থেকে যদি ফিল না হয় মনে করবেন এটা ভিতরে গাছ রয়ে গেছে, এখনো পর্যন্ত লোহা বানাইতে পারেন না। কি বলেন এগুলো আল্লাহর বলির দরবার? আমরা নিজের কানে কত বড় বড় আল্লাহর বলির জবান থেকে শুনছি, গিয়ে চলে আসতেছে হুজুর নাই, মাজারে নাই, কিচ্ছু নাই। আরেকজনকে আরেক জায়গায় পাঠাইছে, আমাদের মজজুব ছিলেন বড় আলেমের রব্বানি, কতক্ষণ পরে বলতেছে ধরো এটা বন্ডের মাজার, এখানে কোনো কিছু নাই। কেমনে বুঝলেন? 10 মিনিট মোরাকাবা করছি, কই কেউ তো নাই। আপনারা বুঝতে পারতেছেন কেন এটা কেন হয়? কারণ এনার্জির একটা ব্যাপার থাকে, এনার্জি। আমি যখন গুড এনার্জি আর্ন করব অটোমেটিক্যালি স্পিরিচুয়ালি আই উইল বি স্ট্রং এনাফ। তো এনার্জির কোনো মৃত্যু হয় না। আপনি যখন ওই এনার্জি নিয়ে পৃথিবী থেকে চলে যাবেন, আপনি যেখানেই থাকেন না কেন এনার্জেটিক হওয়ার কারণে আপনি ওখানে গেলে আপনি এনার্জেটিক হবেন। আপনারা বুঝতে পেরেছেন? আফসোসের বিষয় হচ্ছে শিরক বেদাতের নাম দিয়ে তরুণ প্রজন্মকে পরিপূর্ণরূপে বিরূপ করে দেওয়া হয়েছে। আমি গ্যারান্টির সাথে, আমাকে এক ভদ্রলোক জিজ্ঞেস করেছে, আমি আমাদের লোকাল বিবিসি নর্থহ্যাম্পটনে, আমি বলেছি, আমি প্রশ্ন লিখে দিয়েছি, তুই আমাকে কাইন্ডলি এই প্রশ্নটা করিস, হোয়াট ইজ দি সলিউশন অফ ডিপ্রেশন এট দিস টাইম? আমি আপনাদেরকে বলছি সলিউশন ডিপ্রেশনের অনেক, 2-3টা সলিউশনের একটা সলিউশন হচ্ছে আউলিয়া ইকরামের মাজার। আপনি আউলিয়া ইকরামের মাজারে গিয়ে সময় কাটান, আপনি ডিপ্রেশন মুক্ত হতে পারবেন। আপনি অনেক অ্যান্টিবায়োটিক নিচ্ছেন না, আপনি এটা পরীক্ষা করে দেখতে পারেন। আউলিয়া সালেহ, আপনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে, শাহপরান রহমতুল্লাহ মাজারের ভিতরে আশেপাশে যদি কোনো ভণ্ডামি হয় সেটা ভণ্ডামি, সেটাকে ঘৃণা করেন। আমরা রাত দিন সেগুলো নিয়ে কথা বলতেছি, এগুলোতে এখানে বলতেছি না এটা বন্ড ওইটা বন্ড। ভণ্ডামিটা আপনি মাথা থেকে ফালাই দেন, এটাকে আমরা রিজেক্ট করি, কন্ডেম করি, সমালোচনা করি, আমরা আওয়াজ তুলি সেটার বিরুদ্ধে, সেটা আলাদা জিনিস। মাজারাতের কথা বলতেছি, আল্লামা নাসিরউদ্দিন সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালাহ রহমতুল্লাহ আলাইহির দরবার, এগুলা হচ্ছে আপনার ভিতর জিন্দেগি দেওয়ার দরবার। আজীব বিষয় হচ্ছে আমরা ওই হঠাৎ করে শিরক ও বেদাতের মাসলাগুলা বলে তরুণ প্রজন্মকে একদম বিরূপ করে ফেলেছে। আপনি দেখছেন এক ব্যক্তি এসে, আমি যদি জিজ্ঞেস করি আপনাকে কিসের বলে, পুরো আমেরিকান সোসাইটি পরিবর্তন করে দিয়েছে। মসজিদ, কত বড় মাজারের এরিয়া, কাজ কারা করে আমাদের মতো লোক, সব আমেরিকান লোক। আমি যদি এখানে বলতে যদি আর 100 বছরও থাকি, 2 জন সায়েন্টিস্ট আমার সুবতে এসে ইসলাম কবুল করবে? ইসলাম কবুল কখনো জবান দিয়ে হয় না, এটা সিনা টু সিনা কাজ করে, সিনা টু সিনা কাজ করে। আউলিয়া ইকরামের সুবতে এসে মানুষ এলাকার পর এলাকা ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করছে, তাদের মাধ্যমে খেদমত হয়েছে, আমাদের মাধ্যমে হচ্ছে না। কারণ যেটার মাধ্যমে দ্বীনের খেদমত হয় আমাদের সেটা মৃত হয়ে গেছে। যাই হোক, এরপরে আমার নবী ইরশাদ করছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হায় হায়, তো আমি আমার নবীকে বলতে শুনেছি,
আইনানে লা তামাসসুহুমান নার, দুই চোখ, কখনো দুই চোখের মধ্যে আগুন লাগবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এমন চোখ যেটা আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, যেটা আল্লাহর ভয়ে, যেই চোখ, the eyes, the full of tears out of the fear of Allah, because of the fear of Allah. আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে পানি পড়েছে, সেই চোখে জাহান্নামের আগুন লাগবে না। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, সুবহানাল্লাহ, এমন চোখ যেটা আল্লাহর রাস্তায় জেগে থেকে নিজের চোখকে ঘুমাইতে দেয় নাই, সেই ব্যক্তির চোখে আগুন লাগবে না। উলামায়ে কেরাম যারা রাত জেগে আল্লাহর নবীর দ্বীনের এই লেখাপড়াগুলো করে জাতির কাছে পৌঁছাচ্ছে, তারা ঘুম থেকে বঞ্চিত। আল্লাহর, আমার নবীর যেই সমস্ত উম্মত মুসলিম দুনিয়ার ফ্রন্টিয়ার রক্ষা করতেছে রাত জেগে, তাদের চোখকেও আমার নবী বলতেছেন জাহান্নামের আগুন টাচ করবে না। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من ذكر الله ففاضت عيناه من خشية حتى يصيب الأرض من دموعه لم يعذبه الله تعالى يوم القيامة رواه الطبراني والحاكم। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবী ইরশাদ করেছেন, মান যাকারাল্লাহ ফাফাদাত আইনা, যে ব্যক্তি আল্লাহর জিকির করেছে, আল্লাহর স্মরণ করেছে, এখানে এই কারণে তার চক্ষু ভিজে গেছে, হায় হায়, আল্লাহর ভয়ে তার চক্ষু ভিজে গেছে, মিন দুমুহি, তার চোখের পানি দিয়ে, লাম ইউআযিবুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে কোনো আযাব দিবে না। কাঁদার মানে ক্রন্দন করার, চোখের পানি ফেলার গুরুত্ব দেখেন। আল্লাহর ভয়ে কেঁদেছেন, আমার নবী বলতেছে কিয়ামতের দিন কোনো আযাব হবে না, কিয়ামতের দিন কোনো আযাব হবে না। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال الله تعالى وعزتي لا اجمع على عبدي خوفين وامنين اذا خافني في الدنيا امنته يوم القيامه امنته الى يوم القيامه واذا امنني في الدنيا اخفته يوم القيامه। হায় হায়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমার নবী বলছেন, قال الله تعالى, আল্লাহ রাব্বুল আলামিন নিজের জাতের কসম করে বলছে, লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়া আমনাইন, আমি, আমার আল্লাহ বলছেন, আমি আমার নিজের জাতের কসম করে বলছি, আমি দুইটা ভয়, দুইটা নিরাপত্তা আমার বান্দার মধ্যে কখনো একসাথে করব না। হায় হায়, কি জিনিস? ইজা খাফানি ফিদ দুনিয়া, যদি সে দুনিয়াতে আমাকে ভয় করে, আমি কিয়ামতের ময়দানে তাকে নিরাপত্তা দেব। যদি দুনিয়াতে সে ভয় করে, কিয়ামতের ময়দানে আমি তাকে নিরাপত্তা দেব। আর যদি দুনিয়ার মধ্যে সে বেখৌফ থাকে, দুনিয়ার মধ্যে যদি সে বেখৌফ থাকে, বা ইজা আমিনানি ফিদ দুনিয়া, তো কিয়ামতের ময়দানে সে অসম্ভব ভীত সন্ত্রস্ত করে রাখবো আমি তাকে। তাহলে আমার নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার ইজ্জতের কসম করে বলছে, আল্লাহ বলতেছে, দুইটা ভয়, দুইটা নিরাপত্তা কখনো বান্দার ভিতরে জমা হবে না। দুনিয়ার ভয় থাকবে, দুনিয়ার ভয় থাকবে, তো আখিরাতের মধ্যে ভয় পাবে, নিরাপত্তা পাবে না। কিন্তু দুনিয়ার মধ্যে যদি আল্লাহকে ভয় করে, তাহলে আখিরাতের মধ্যে নিরাপত্তা পাবে। আমার আল্লাহ বলছেন পরিপূর্ণ নিরাপত্তা দিব। আর দুনিয়ার মধ্যে ভয় না থাকলে, হায় হায় হায়, তাহলে আখিরাতের নিরাপত্তা থেকে বঞ্চিত হবে। আমরা আর দুই একটা হাদিস পরে শেষ করে দেব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন সুন্দর করে, এটা আমরা আগামী সপ্তাহে বলবো, যা শুরু করে দেওয়া, পবিত্র কোরআনকে সুন্দর করে তিলাওয়াত করা। আমরা আমাদের যেই রঙে ঢঙে আমরা তিলাওয়াত করি, বিশেষ করে আমাদের ওই সাইট, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সাইটে, সেটা আমরা ওভাবে এখন আল্লাহর মেহেরবানিতে পরিবর্তন হয়ে গেছে। আমাদের সন্তানরা একটু ডিফারেন্ট তিলাওয়াত করে। আপনাদেরকে যেটা বলবো, যেটা আমি সব সময় বলি, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুর দান করেছেন, প্রত্যেকের কাছে সুর আছে। আর সেই সুরের সাথে যদি ইশক মোহাব্বত মিশ্রিত হয়, তো আপনার সুর কিরকম ডাজেন্ট ম্যাটার, এটা দেখবেন আরেকজনের সিনা বিদীর্ণ করে দিবে, যদি আপনার ওই সুরের সাথে ইশক থাকে, আদব থাকে, মোহাব্বত থাকে। আমার নবীর চাওয়া ছিল, আপনারা যখন কোরআন পড়বেন যেন সুন্দর আওয়াজে পড়েন।
এটা আমার নবীর চাওয়া। আমার নবী ইরশাদ করতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা আযিনাল্লাহু লিশাইইন মা আযিনা লিনাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানিস সাউতে ইয়াতাগান্না বিল কুরআন ইয়াজহারু বিহি। আমার নবী ইরশাদ করেছেন, মা আযিনাল্লাহু লিশাই, কোন কিছুর ব্যাপারে আল্লাহ আমাকে এভাবে হুকুম দেন নাই, জোর করেন নাই, এভাবে গুরুত্বের সাথে বলেন নাই, যেভাবে কোরআন শরীফকে সুন্দর আওয়াজে পড়ার জন্য গুরুত্ব দিয়েছেন। মা আজিনা, আপনি দেখেন কি শব্দ যেটা ব্যবহার করেছে, হাসানি সৌত ইয়াতাগান্না, ইয়াতাগান্না, যেখান থেকে আমরা গান শব্দটি এনেছি। তো গান শব্দটি অরিজিনালি আরবি থেকে এসেছে, বুঝতে পেরেছেন? এখান থেকে আমরা গান, আর এটা হচ্ছে ইয়াতাগান্না বিল কুরআন ইয়াজহারু বিহি। এর পরবর্তীতে আরেকটু সুন্দর করে আমার নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আযিনাল্লাহু লিশাইইন মা আযিনা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াতাগান্না বিল কুরআন মুত্তাফাকুন আলাইহি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম নির্দেশিকা আমার নবী যেন কোরআন শরীফকে অতীব সুন্দর আওয়াজে তিলাওয়াত করে। কোরআন শরীফ সুন্দর আওয়াজে তিলাওয়াত করার মধ্যে একটা রুহানি ফেজ আছে। যাই হোক, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমরা আজকে মাগরিবের পরে একটা গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে আমরা আজকের অনুষ্ঠানটা এশারের পরে করেছি। এশারের পরে করলে একটু লেট হয়ে যায়, এই জন্য আমাদের দর্শগুলা মাগরিবের পর হলেই বেটার হয়। তো ইনশাআল্লাহ আমাদের মাগরিবের পরেই হবে। আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে আমরা চাচ্ছিলাম যে দর্শগুলা ক্যান্সেল না হোক, সেই কারণে এশারের পরে করা। তো আমরা ইনশাআল্লাহ দর্শ কন্টিনিউ করব। একটু আমি আপনাদেরকে, এটা আপনাদের জন্য না, আমি একটা মেসেজ দেওয়া বড় জরুরি। আমরা দিনের খেদমত তো বলবো না, যতটুকুন আমরা করি আর কি, এটা আমাদের কাজ। আপনি আমাকে মারেন, কাটেন, দুনিয়া তুলে আফ্রিকার জঙ্গলে ফেলে দেন, কোনো লাভ নাই। আমার মতো পৃথিবীতে অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষের অনেক সমস্যা হয়েছে, কিন্তু ওই কারণে কেউ দিনের খেদমত বন্ধ করে দেবে, ই মহাল, এটা অসম্ভব। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আমরা ছোটখাটো মানুষ, আমাদের সামর্থ্যও কম, লিমিটেশনস এর মধ্য দিয়ে চলি, আমরা আমাদের মধ্য দিয়ে কাজ করি, আমাদের সাথে কোনো ইন্টারন্যাশনাল ফান্ড নাই, কোনো কিছু নাই, আমরা আমাদের ছোটা পোটা ভাই ব্রাদারকে নিয়ে চলি। এরপরেও যদি মনে করেন যে আমরা আপনাদের পদে, আপনাদের রাস্তায় বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিচ্ছি, ওয়েলকাম। আপনারা সেটা এলমি ভাবে রদ করতে পারেন, এলমি ভাবে আমাদের সাথে যাই হয়, আপনার যদি কোনো জবাব দেওয়ার থাকে জবাব দিতে পারেন, আমাদেরকে শুদ্ধ করার দেওয়া থাকলে শুদ্ধ করে দিবেন। কিন্তু আপনি যদি অন্যভাবে টেকনিক্যালি আমার আওয়াজ বন্ধ করতে চান, এটা কোনোভাবে সম্ভব না, এটা পুরুষ মানুষের কাজ না। চারিত্রিক ভাবে আপনি অ্যাসাসিনেশনের চেষ্টা করবেন অথবা অন্যভাবে ট্রাই করবেন, আপনি যাই করেন না কেন, ই মহালাস, এটা কোনোভাবেই আপনি আমার যাত্রা কি বন্ধ করতে পারবেন? হায়াত মত আমার আল্লাহর হাতে। হায়াত মতকে যদি ভয় পাইতাম আর এত কিছু যদি চিন্তা করতাম, তো আস্তে আস্তে আমেরিকা পর্যন্ত চলে এসেছি, এখানেও কি কোনো কিছু রেখে টেকে বলতেছি? এই আমার সামনে অসংখ্য মুসল্লি বসে আছে, যে কয়েকজন বসে আছেন, ঠিক আছে, ওনারাও জানেন কখনো কোনো জায়গায় রেখে টেকে কথা বলেছি কিনা, এটা হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা বুঝি কাদের মাধ্যমে এই কর্মগুলো সম্পাদিত হয়, সংগঠিত হয়। হয়তো আপনাদের রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আপনারা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কিন্তু বেটা আমরা ওই শক্তি দিয়ে এই কাজগুলা করি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মনে করেন আমার নবীর দ্বীনের জন্য এই গোলাম কিছুটা হলো পানি ঢালবে, তো যতদিন আমার নবী চাইবেন পানি পড়বে, যেই দিন আমার নবী মুখ ফিরিয়ে নেবেন আমারও কাজ বন্ধ হয়ে যাবে। এই ছাড়া পৃথিবীতে কোনো মায়ের ছেলে আমাদের রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না, এটা ক্লিয়ার মেসেজ আপনাদেরকে। বাকি আপনারা যা মন চাই করেন, আল্লাহ পাকের মেহেরবানি, সরকারের বা আমাদের রাষ্ট্রীয় যে আইনগত অবকাঠামো আছে, আমরা সেগুলোর মাধ্যমে যতটুকুনের জবাব দেওয়া সম্ভব এবং আমরা সমর্থবান ততটুকুনের জবাব দেব। বাকি যেটা আমি জবাব দিতে পারবো না, সেটা আল্লাহর কুদরতের হস্তে সুপর্দ করে দেব। আমার আল্লাহর হাত থেকে কেউ বাঁচে নাই, আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না। আশা করি আপনারা বুঝতে পারবেন কি বলেছি, কি বলতে চাচ্ছি।
বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। জাযাকুমুল্লাহ খাইরাল জাযা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।